ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর? তো এটাও একটা মুখস্থ ডাটা, এটা কিছু পড়ানোর নাই। 450 কোটি বছর, আমি নিজেও জানতাম না, একটু আগে জানলাম 450 কোটি বছর। তো এই ডেটাটা আছে হইলো যে তোমার 9 অধ্যায়ের একটা দেখবা যে নিউক্লিয়ার বিক্রিয়া। তো নিউক্লিয়ার বিক্রিয়ার ওইখানে কিছু ইম্পর্টেন্ট ডেটা একটু মুখস্থ রাখা লাগবে, আমি একটু বলে দিই। এইগুলো একটু শুনো। নিউক্লিয়ার ওই বিক্রিয়াটার ডেটাগুলো খুবই ইম্পর্টেন্ট, ইন এ সেন্স ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট। কেন কি, ওই বোঝোই তো, একটা তো নিউক্লিয়ার একটা ওয়ারের অবস্থা যাচ্ছে, তো এর ফলে নিউক্লিয়ার সায়েন্সটা অনেক মানে হট টপিক। আর একটা জিনিস হইলো এই ডেটাটা আসলেও তো তুমি মানে জিনিসটা হইলো যে জানার মতো ডেটা, একটা মুখস্থ যদি রাখো, এটা একটা মুখস্থ একটা কাজের ডেটা আর কি। এর জন্য বলা যায় যে এটা আসলে একটা ইম্পর্টেন্ট ডেটাই বলা যায়। তো ওইখানে নিউক্লিয়ার বিক্রিয়া কী কী পড়বে আমি একটু তোমাকে বলে দিই। এক নম্বর হইলো নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশনের ব্যবহারটা পড়বা। তারপর ওইখানে সৌরচুল্লির একটা টপিক আছে, এতটুকু একটা প্যারা সৌরচুল্লির, ওই সৌরচুল্লিটা পড়বা। এরপরে তোমরা পড়বা এই ইউরেনিয়ামের যে চেইন রিয়াকশনটা, ওই চেইন রিয়াকশনে মেডিকেলে কিন্তু দিতেই পারে যে একটা থেকে আরেকটা হয়, আরেকটা থেকে আরেকটা হয়, সেগুলোর ভর আর ওই যে ম্যাস জিনিসটা কি তোমার মাথায় আছে কিনা এটা একটু পড়া লাগবে, মানে সোজা কথায় ভরটা পড়া লাগবে, মানে চেইন রিয়াকশনটা। আর হইলো ওইখানে ইউরেনিয়ামের কিছু তথ্য আছে যে ইউরেনিয়াম ভাঙলে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি টক্তি পাওয়া যায়। তো ইউরেনিয়ামের কয়েকটা ডেটা এই ডেটাটার আশপাশেই আসে, 450 কোটি বছরের আশপাশেই আছে। তো এগুলো একটু পড়তে হবে। ওকে।